শেরপুরে দোজাপীরে দরবারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার 29 নভেম্বর দ্বিতীয় দিনে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, শেরপুর সদরের লছমনপুর গ্রামে মুর্শিদপুর খাজা বদরুদ্দৌজা হায়দার ওরফে দোজাপীরে দরবারে মুরিদ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের বিরোধের জেরে হামলার ঘটনায় মারা যান স্থানীয় হাফেজ উদ্দিন। এরপর বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা পীরের দরবারে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এর জের ধরে আজ শুক্রবার লং মার্চের ঘোষণা দেন পীরের অনুসারীরা, আর লং মার্চ প্রতিরোধের ঘোষণা দেন শেরপুরের তৌহিদি জনতা। এতে সকাল থেকে লছমনপুর সহ তার আশপাশ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো পীরের দরবারে বিশাল জায়গা জুড়ে গাছপালা কেটে নেওয়া সহ বিভিন্ন জিনিসপত্র গাড়িতে লুট করা শুরু করে দুর্বৃত্তরা। পরে দরবারের কিছু মুরিদ ও খাদেম দরবারে প্রবেশ করে দুটি ট্রাক সহ অন্তত 10টি গাড়িতে আগুন ধরে দিয়ে পালিয়ে যায়। এদিকে শহরের সেরি বীজ ও কুসুমহাটি এলাকার রাস্তায় তৌহিদি জনতা গাছের ব্যারিকেড ফেলে গাড়ি চলাচল কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ময়মনসিংহ 29 বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের অনুরোধে জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বিজিবি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে তারা আমাদের আশ্বস্ত করেছে। একই কথা জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।